আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে উপস্থাপনায় আছি ইমি খন্দকার। আমাদের সাথে আজকে প্রতি পর্বের মতনই আছেন একজন অতিথি। আমাদের সঙ্গে আজকে কে আছেন চলুন পরিচয় হয়ে নিই। আমাদের সঙ্গে আজকে আছেন মিরিন সোমা আপু। তিনি একাধারে একজন অ্যাক্ট্রেস, মডেল এবং সবচেয়ে বড় তার পরিচয় আমি মনে করি সেটা হচ্ছে তিনি একজন নারী উদ্যোক্তা। সো আজকে তার সাথে আমরা অনেক কথা বলবো, তার গল্পগুলো আমরা জানবো এবং সে একা একজন মানুষ এতগুলো পেশা কিভাবে সে মেনটেন করছে সব কিছুই আমরা তার থেকে আজকে শুনবো। সো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কেমন লাগছে আজকে আমাদের অনুষ্ঠানে এসে? বরাবর মতোই প্রতিটি অনুষ্ঠানে আমার জয়েন করতে খুবই ভালো লাগে, যদিও আমি খুবই ব্যস্ত থাকি। আসলে আমার খুব একটা দেশেও থাকা হয় না যেহেতু। তো এই প্রোগ্রামটা আসলে অনেকদিন ধরেই হোল্ডিং ছিল, তো আজকে আসতে পেরে নিজের কাছে খুব ভালো লাগতেছে যে অ্যাটলিস্ট জয়েন করতে পেরেছি। অবশ্যই আমাদেরও খুব ভালো লাগছে আজকে আমাদের স্টুডিওতে আপনি এসেছেন। সো আমরা অনেক গল্প করব, আপনার পেছনের গল্পগুলো অবশ্যই আমাদের দর্শকদের সাথে আপনি শেয়ার করবেন। তো প্রথমে আমি জানতে চাচ্ছি যে আপনি একজন মডেলিং করছেন, প্লাস অ্যাক্টিং করছেন এবং পাশাপাশি নিজের বিজনেসটাও মেনটেন করছেন। আসলে সব কিছু কীভাবে ব্যালেন্স করছেন বা এই সবগুলো পেশার ভেতরে কোনটা বেশি পছন্দের যদি আমি জানতে চাই? আচ্ছা, আমি ফার্স্ট একটু বলি। আমার মডেলিং ক্যারিয়ারটা শুরু হয়েছিল 2019-এ। আমি মিসেস ইউনিভার্স থেকে এসেছি। তারপর হচ্ছে আমি কিছু বরাবরের মতোই কিছুদিন আমি মিডিয়াতে কাজ করেছি। তারপর পার্সোনাল লাইফ যখন স্টার্ট হয়ে গেছে, বিয়ে শাদী করে ফেলেছি, তারপর থেকে দেখা গেছে যে ফ্যামিলিকে টাইম দেওয়া হচ্ছিল না। তো ফ্যামিলির টাইমিং এর বিষয়টা মেনটেন করার জন্যই মূলত আমার মিডিয়া থেকে কিছুটা দূরে সরে যাওয়া। তো তারপরে আবার 2024-এ আমি সুপার মডেল উইনার হয়েছি হ্যাপি হাউস সুপার মডেল থেকে। আসলে এটা আমার জাস্ট একটা প্রফেশনের মধ্যে একটা পার্ট বলা যায়, বাট আমার বেসিক্যালি আমার যে অকুপেশন বা আমি যে পেশায় এখন খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছি এজ এ উইমেন এন্টারপ্রেনিয়র বা বিজনেস উইমেন হিসেবে। আর আমার সব থেকে বড় সাফল্য এখানেই যে আমি শুধু দেশে না, আমি দেশের বাইরে আমার বেসিক্যালি কাজ করা হচ্ছে কোরিয়ান স্কিন প্রোডাক্ট নিয়ে। ইভেন আমার রিসেন্টলি খুব আনন্দের সাথে আমি জানাচ্ছি যে আমার কোরিয়াতে আমার একটা অফিস হয়েছে, প্লাস আমি সেখানে অতি শীঘ্রই আমার অনলাইন বেজে ওখানে স্টার্ট হয়ে গেছে, বাট আমি আমার শোরুমটা ওইখানে খুব তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি স্টার্ট করব। তার মধ্যে একটু পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে মাইলস্টোন ট্রেডার্স, আপনারা তো অবশ্যই হ্যাঁ জানেন। তো আমার মিরিন মাড বাই হুরের যে বিশাল প্রতিষ্ঠানটা, ওইখানে একই জায়গাতে আমার একটা কনভেনিয়েন্স স্টোর, আমার রেস্টুরেন্ট, আমার পার্লার, আমার ক্লোদিং প্লাস হচ্ছে আমার অফিসটা আছে। তো এই ঝামেলার কারণে আসলে আমি ট্রমাটাইজ হয়ে এবার আসলে মানে কুড়িয়ে যাওয়ার পরে হচ্ছে কাজগুলি মানে সম্পূর্ণ না করে আসলে চলে আসছে। তো যার কারণে এখন আমার এই শোরুমটা এখনো পর্যন্ত আমি ওপেন করতে পারিনি, বাট ইনশাল্লাহ আশা করছি খুব শীঘ্রই আমি সেখানেও স্টার্ট করে ফেলবো। তো এইটাই আমার আসলে ভালো লাগার জায়গা। যে তো আপনি যেহেতু কোরিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আমরা একটু প্রোডাক্টের ডিটেলস আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে কি টাইপের প্রোডাক্ট এবং এগুলো ইউজ করলে কোনটার জন্য ইফেক্টিভ হবে। স্কিন কেয়ার প্রোডাক্ট, রাইট? হ্যাঁ, তো স্কিনের জন্য মানে কি কি প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল আছে বা আপনার পেজ নেম যদি মেনশন করে দিতেন আমাদের দর্শকদের জন্য সুবিধা হতো। হ্যাঁ, শিওর। আর আমার প্রতিষ্ঠানের নামই হচ্ছে মিরিন মাড বাই হুর, সেখানকার ফাউন্ডার এবং সিইও রাইট নাও আমি নিজেই। আর আমার যেই কোরিয়ান কোম্পানির সাথে কাজ করা হচ্ছে রিসেন্টলি, তারা হচ্ছে হুর, তাদের কোম্পানির নাম হচ্ছে হুর। আমরা জয়েন্ট ভেঞ্চারে কাজ করছি, B2B বিজনেস করছি। আর আমার আসলে মেইন প্রোডাক্টটা শুধু স্কিন কেয়ার প্রোডাক্ট না, বাট আমার মেইন
কাজটাই হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করা। পাশাপাশি আমি এক্সপোর্ট ইম্পোর্টের কাজও করছি, এখান থেকে আন্ডারগার্মেন্টস থেকে শুরু করে জুয়েলারিজ এগুলো আমি ওইখানে সাপ্লাই দিই, ওইখান থেকেও আমি যখন পারছি নিয়ে আসছি। বাট কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট আমরা সবাই জানি যে বিশ্বে এখন খুবই জনপ্রিয়, প্লাস হচ্ছে মানুষের একটা আস্থার জায়গা। বাট এটা হচ্ছে কিভাবে আমি ইউজ করব, আমাকে ইউজ মানে প্রণালী সম্পর্কেও জানতে হবে। জাস্ট আমি একটা প্রোডাক্ট দেখলাম, বুঝলাম না, জাস্ট অ্যাপ্লাই করে ফেললাম, যেটা আমাদের বাংলাদেশে এখন হচ্ছে। মানুষ প্রচুর চিটিং, আমি আসলে এটা আগে জানতাম না। যখনই আমি কোরিয়াতে আমার বিজনেসের জন্য যাই, আমি মার্কেট রিসার্চ করি, আমি অনেক কিছু আসলে জানতে পারি যে আমাদের বাংলাদেশের মানুষ আসলে অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছে। আসলে তারা যেটা বলছে, যেটা কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট, সেটা আসলে দেখা যায় যে ম্যাক্সিমাম প্রোডাক্টটাই আসলে চায়না বা হচ্ছে ভিয়েতনাম বা থাইল্যান্ড থেকে আসছে। তো মানুষের আসলে এইগুলা আমি আসলে বললে হয়তো বা অনেক বিস্তারিত হয়ে যাবে। এগুলো কারা করছে, কারা মানুষকে ঠকাচ্ছে? এখন সত্যি কথা বলতে গেলে তো ব্র্যান্ড প্রমোটাররাই এটা করছে, বাট এটা আসলে আমি ওইভাবে বলতে চাচ্ছি না এই মুহূর্তে, এটা আমার অ্যাভয়েড আমি করতে চাচ্ছি, এটা আমার আসলে বলার দরকার নেই। বাট এটা মানুষকে বোঝানোর দায়িত্ব আমার, আমি যদি বোঝাতে পারি দেন আমি সাকসেসফুলি লঞ্চ করব। বাট প্রত্যেকটা মানুষেরই উচিত, আল্লাহ যেহেতু সবাইকে নিজস্ব একটা মেধা দিয়েছে, তো সেই মেধা যাচাই বাছাই করে তাদেরকে আসলে, সেটা স্কিন কেয়ার প্রোডাক্টই হোক না কেন বা যে কোনো জিনিসই হোক না কেন, আমরা বলবো যে চোখ বন্ধ করে কোনো কিছুকে বিশ্বাস না করে সেটাকে আসলে, এখন অনেক রেপ্লিকা বের হয়েছে বিভিন্ন প্রোডাক্টের, আমি খুবই অবাক হয়েছি যে আমার মনে হয় যে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট কিছু মানুষ হয়তো বা লাগেজ ক্যারি করে, সেটা আলাদা বিষয়। বাট ম্যাক্সিমাম এখনো পর্যন্ত যদি আমরা লাইসেন্সের দিক থেকে বলি বা হচ্ছে আমরা যদি রেপুটেশনের দিক থেকে বলি, আমরা দেখি নাই এখনো পর্যন্ত। আমি মার্কেট রিসার্চ করে আমি নিজেই অবাক হয়ে গেছি, কোরিয়া থেকে সরাসরি কোনো প্রোডাক্ট আমাদের দেশে ঢুকে বা এরকম কোনো লাইসেন্স তাদের আছে এরকম কোনো কিছুই নেই। ইভেন আমি নিজেও এখানে অনেক ভোগান্তির শিকার হয়েছি, কারণ আমাদের দেশে ট্যাক্সটা অনেক বেশি হাই, যার কারণে আসলে আমাদেরকে দুইবার করে ভাবতে হয়। তো আসলে কে কিভাবে বিজনেস করছে এটা যার যার আসলে একটা পার্সোনাল ব্যাপার। তো মানে আমরা সেটা অ্যাভয়েড করে যদি আমরা এখন কথা বলি, সেটা হচ্ছে যে আমি জানতে চাচ্ছি যে আপনার যে বিজনেস পেজটা আছে, আমার বিজনেস পেজের নামও হচ্ছে মিরিন মার্ট। আমরা হচ্ছে খুবই রিসেন্টলি আরো আপডেট করব, যেহেতু আমরা হুরের সাথে রিসেন্টলি কানেক্ট হয়েছি। মিরিন মার্টে আমাদের দর্শকরা হচ্ছে কি কি প্রোডাক্ট ওখানে পাবে? সেটাই বলছি। সেখানে আমাদের মেইন আমরা যে প্রমোশনাল কাজটা এখন চালাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফেস মাস্ক আর স্কিন কেয়ার প্রোডাক্ট বলতে সব ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টই সেখানে আছে, বিভিন্ন টাইপের, আপনার ফেসের সাথে হচ্ছে ম্যাচ করে এরকম। আসলে আমার দেখা গেছে আমার ফেসটা হচ্ছে একটু ড্রাই ফেস, এখানে আমার অয়েলি ফেসের প্রোডাক্টটা ইউজ করলে হবে না। সো এটা আমার প্রোডাক্ট বুঝে নিতে হবে। তো এই জন্য আমাদের কোরিয়া থেকে স্পেশালিস্টরা আসবে, ওনারা হচ্ছে এটা দেখবে। আর নরমালি রেগুলার ইউজের জন্য আমাদের যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে আমি বলবো যে ফেস মাস্ক, ফেস টোনার, সানস্ক্রিন, তারপর হচ্ছে লিপস্টিক, মানে ডেইলি আমাদের সাজসজ্জায় যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি। আর এখানে আমাদের বিশেষ করে ফেস মাস্কটা আমরা খুবই গুরুত্ব দিয়ে বলছি, কারণ এটা খুবই 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 জনপ্রিয় অন্যান্য সব দেশের মতোই। ইভেন এটা বাংলাদেশ এখনো আসেনি। আমি নিজেও দেখেছি যে আউটলেটে আমি যখন ঢুকেছি আমি দেখেছি যে সেইগুলো ম্যাক্সিমাম প্রোডাক্টই চায়না প্রোডাক্ট, বাট আমার মিরিন মার্ট বাই হুরে আমাদের একদম 100% অথেন্টিক প্রোডাক্ট এবং সেটার গ্যারান্টি আমি নিজে। বাহ, তাহলে দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই আপুর পেজটা ভিজিট করবেন, মিরিন সোমা, রাইট? আমার পেজের নাম হচ্ছে মিরিন মার্ট বাই হুর। মিরিন মার্ট বাই হুরে গেলে আপনারা হচ্ছে কোরিয়ান স্কিন কেয়ারের কিছু অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন। আমি আশা করব আমাদের যারা দর্শক আমাদেরকে দেখছেন বা শুনছেন তারা অবশ্যই হচ্ছে পেজটা ভিজিট করবেন এবং হচ্ছে আপনাদের স্কিন কেয়ারের প্রোডাক্টগুলোও কিন্তু নিয়ে নিতে পারেন। ওকে, তো এখন আমি আরো জানতে চাচ্ছি আপু যে আসলে এই জার্নিটা স্টার্ট হয়েছে ঠিক কবে থেকে মনে হলো যে না আমি একজন বিজনেস ওমেন হব এবং স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করব?
আচ্ছা, আসলে আমি শুধু তো স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করছি না, যেহেতু আমি কোরিয়ানদের সাথে রিসেন্টলি জয়েন্ট ভেঞ্চারে গিয়েছি, তো দেখলাম যে মার্কেট রিসার্চের পরে সেখানে আমার জন্য সব থেকে প্রফিটেবল হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট। হ্যাঁ, ইভেন বাংলাদেশে সব থেকে কম দামে আমি দিতে পারবো, এটা ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে হিউজ পরিমাণ হচ্ছে কম রেটে তারা আমার থেকে নিতে পারছে। এই মুহূর্তে আমাদের প্রমোশনাল কাজও চলছে, যার কারণে এটা আমি হয়তোবা একটু ডিসকাউন্ট করে বা আমার মতো করে আমি এটা দিতে পারবো। বাট আমার কিন্তু প্রফেশন অনলি স্কিন কেয়ার প্রোডাক্ট না, বাট এখানে আসার আগে আমার মেইন প্রফেশনটা যদিও মডেলিং ছিল, তো একটা সময় আমার কাছে মনে হয়েছে আসলে এগুলা আমি কন্টিনিউ করতে পারবো, বাট এটা আমার কাছে কোনো দিক থেকে আমি স্যাটিসফাইড ছিলাম না, হয়তো আমার ফ্যামিলির লোকজনও হয়তো বা চাচ্ছিল না যে এত সময় ধরে একটা শুটিং এ গেলে তো আপনি জানেন যে সকাল থেকে রাত পর্যন্ত সেখানে আসলে ব্যাপার থাকে, তো হাজবেন্ড চাচ্ছিল না, তো আসলে সেখান থেকে বসা মানে ঘরে বসে থাকতেও ভালো লাগছিল না। তখন মনে হচ্ছিল কি করা যায়, তো আমার জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে আমি একজন শিক্ষিত নারী হিসেবে, একজন স্বাবলম্বী নারী হিসেবে নিজেকে যদি প্রুভ করতে চাই, আমাকে কিছু একটা করা তো অবশ্যই উচিত। তো সেই জায়গাটা থেকে আমার ফার্স্ট বিজনেসটা আমি ক্লোদিং দিয়ে শুরু করেছিলাম। ক্লোদিং থেকে শুরু করেছিলাম, সেখানে লেডিস, জেন্টস, কিডস সব ধরনের প্রোডাক্টই পাওয়া যেত। তো সেখানে মাঝে মধ্যে আমার মনে হইতো যে আরো কিছু আমি এক্সটেনশন নিয়ে যাইতে পারি, তখন করি। তো তখন হচ্ছে আপনার ব্যাগ, তারপরে কসমেটিক্স, এইভাবেই শুরু হয় জার্নিটা। তারপরে আমার কাছে মনে হলো যে আমার ছোটবেলা থেকে একটা শখ ছিল, যেহেতু আমি অনেক সাজগোজ পছন্দ করতাম, তো একটা পার্লার আমি সেখানে এস্টাবলিশ করি। তারপরে হচ্ছে এরপর খুবই রিসেন্টলি যেহেতু আমার কুরিয়ার সাথে কাজ হচ্ছে, তো সেই সুবাদে আমার রিসোর্ট এবং হচ্ছে রেস্টুরেন্টের প্ল্যানটা আমাদের খুব রিসেন্টলি। ওটা কি স্টার্ট হয়েছে? আমাদের রিসোর্টের কাজ চলছে, যেহেতু রিসোর্টের বিষয়টা একটু ঝামেলাপূর্ণ, অনেক বিষয় আসে এখানে থাকে, ওটার কাজ চলছে। আর হচ্ছে রেস্টুরেন্টের কাজও আমাদের চলমান অবস্থায় আছে, এটা একই জায়গাতে। আর আদার্স সবকিছু স্টার্ট হয়ে গেছে। খুব শীঘ্রই আমাদের দর্শকরা জানতে পারবে রিসোর্ট আর রেস্টুরেন্টের বিষয়টা। তো আমি আরো জানতে চাচ্ছি আপু, যে হচ্ছে আপনি পার্লারের কথা বললেন, পার্লারটা কোথায়? আমার সেম টু মানে একই জায়গাতে, উত্তরা মাইলস্টোন স্কুলের হাতে ঢুকতেই হাতে ডান দিকে বড় করে সাইনবোর্ডটা দেওয়া আছে, মিলিন মাড বাই হুড। এটা মেট্রো রেলে ঢুকতে বলেন বা স্কুলে ঢুকতে বলেন, হাতে ডান দিকে তাকালেই দেখা যায় এখানে আমাদের নিচতলা থেকে শুরু করে 2 তলা পুরোটাই আপাতত আমাদের। ইন ফিউচারে জানি না, যদি ব্যবসা এক্সটেন্ড করা যায় তাহলে হয়তো পুরোটাই আমরা নিয়ে নিব, বাট রাইট নাও ওইখানেই। আচ্ছা, এই যে বিজনেস করছেন, এত কিছুর সাথে যুক্ত, স্কিন কেয়ার বা মেকআপ প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, ফ্যামিলির সাপোর্ট কতটুকু পাচ্ছেন? আচ্ছা, ফ্যামিলি বলতে আমার বাবা মায়ের কথা যদি বলি, ওনারা কখনোই চান না, কারণ আমি কখনো আসলে ছোটবেলা থেকে খুব একটাই মাত্র মেয়ে আমার বাবা মা, আমার 3 ভাই আছে যদিও, বাট ওনাদের খুবই আদরের সন্তান। ওনারা কাজকে মনে করেন অনেক কষ্টের একটা বিষয়। ইভেন আমার সামাজিক ব্যাকগ্রাউন্ড থেকে হয় না যে হাজবেন্ডের ভালো পজিশন আছে, কি দরকার, ওনারা একটু ব্যাকডেটেড মানুষ, আগের দিনের মানুষ, ওনারা এইভাবে চিন্তা করে। নারীরা আসলে অনেক এগিয়ে গেছে, হ্যাঁ, বাট আমার জায়গাটা থেকে দরকার আছে সেটা তাদেরকে আসলে একটু বোঝানো। এখন আমার বাবা পছন্দ করেন না, ওনার কথা হচ্ছে তুমি এত কষ্ট কেন করো। দেখা গেছে যে মাসে 2-3 বার আমাকে 2 থেকে 4 বারও আমাকে দেশের বাইরে যেতে হয় এবং কাজেই যেতে হয়, যেহেতু আমার অনেকগুলো বিজনেস, আমার মেইনটেনিং এর বিষয় থাকে, আমার মার্কেট রিসার্চের বিষয় থাকে, আমার মিটিং এর বিষয় থাকে, মাঝে মধ্যে আমি বিজনেস ট্রেন আপের জন্যও যাই, তো আমার যেতে হয়। তো আমার বাবা সেটা হয়তো পছন্দ করে না। তার মধ্যে যে রিসেন্টলি মাইলস্টোনের যে ঘটনাটা, আমার বাচ্চারা আমার স্কুলে, ওই সেম স্কুলে পড়ে, ওইখানে আমার দোকান, ওইখানেই আমি ছিলাম। ওইখান থেকে ওই দিন রাতেও আমার ফ্লাইট ছিল, যেদিন এই ঘটনাটা মাইলস্টোন ট্যুরিজে, সেই দিন রাতে আমি কুরিয়াতে চলে গিয়েছি। হ্যাঁ, ওই দিন ঘটনাক্রমে সবাই আমরা বেঁচে গেছি আলহামদুলিল্লাহ, বাট ওইটা থেকে আরো ভয় যে তোমার আসলে তো কেন যাইতে হবে, ওইটার পর আরেকটু নার্ভাস হয়ে গেছে। এছাড়া ফ্যামিলি বলতে আসলে এটাই। আর হাজবেন্ডের কথা যদি বলি, উনি তো আসলে গভর্নমেন্টে আছে, উনি পুলিশে আছে, উনি ওনার মতো কাজ করছে। উনি মানে আমাদের সমাজে অনেক হাজবেন্ডরা আছে, তারা চায় যে বউরা ঘরে থাকুক, ঘরের কাজ করুক, বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকুক, বাট
বাট তার জায়গাটা থেকে তার কথা হচ্ছে সে একজন সুশিক্ষিত মানুষ, এডুকেটেড পারসন, সে এগুলো বুঝে যে এখনকার নারীদের আসলে ঘরে রাখার কিছু নাই, তোমার যদি ভালো লাগে, যতটুকু ভালো লাগে তুমি করো। ইভেন আমার দিক থেকে আমার যত ধরনের সাপোর্ট আছে উনি সবকিছুই দিচ্ছে ওনার সামর্থ্য অনুযায়ী। আমাদের প্রফেশন দুইজনের দুই রকম, উনি গভর্নমেন্ট সেক্টরে কাজ করছে, আমি বিজনেস সেক্টরে কাজ করছি। সো সেই জায়গাটা থেকে যতটুকু সাপোর্ট উনি দিতে পারে উনি দিচ্ছে, আমি আমার মতো করছি। ইভেন আমাদের মধ্যে আল্লাহ রহমতে এখনো পর্যন্ত আমাদের কোনো সেই রকম কোনো ঝগড়াঝাটি বা হচ্ছে কি বলে ওইরকম কিছু না, আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণ ভালোবাসা এখনো বিদ্যমান। ইভেন আমাদের মধ্যে রেসপেক্টের সম্পর্ক অনেক বেশি অন্য সবার থেকে, আলহামদুলিল্লাহ। আমি আমার আশেপাশে অনেককেই দেখেছি, তো আমার জায়গাটা আমার কাছে মনে হয় যে আমি বরাবরের মতোই সবকিছুতে ইনশাল্লাহ খুবই লাকি। মানুষের লাক সাপোর্ট থাকতে হয়, তো আমার মনে হয় যে আমার সবকিছুর থেকে আমার লাক সাপোর্টটা আমার জন্য বেশি, তো ওই জায়গাটা থেকে আমি আসলে ভীষণ লাকি। বাহ, আসলে ফ্যামিলি সাপোর্টটা অনেক বড় বিষয়, বিশেষ করে যারা বিবাহিত নারীরা আছেন তাদের অনেক সময় হাজবেন্ড বা হচ্ছে শ্বশুর শাশুড়ির অনেকের প্রবলেম থাকে যে না কেন কাজ করবে ঘরের বউরা। কিন্তু এখন আসলে সমাজ অনেক এগিয়ে গেছে, নারীরাও কিছু আসলে করতে চায়। আর বাবা বা হাজবেন্ডের বাহিরেও এখন আমাদের নারীদের একটা পরিচয় থাকাটা অনেক বেশি জরুরি আমি মনে করি। তো অবশ্যই এখন নারীরা অনেক উদ্যোক্তা হচ্ছে, অনেক বিজনেস করছে। আর অনলাইন প্ল্যাটফর্মটা আসার পরে তো এখন ঘরে ঘরে নারী উদ্যোক্তা হয়েছে। তো আমি যদি একটু জানতে চাই আপু, আপনি যেহেতু একজন নারী উদ্যোক্তা, আপনি অবশ্যই এটা ফিল করেন যে একজন নারীকে আপনি আসলে নারী উদ্যোক্তা হওয়ার জন্য কতটুকু ইন্সপায়ার করবেন বা তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ। আর এটাই আমি আসলে বলতে চাই। তার আগে একটা ঘটনা বলি। আস্তে আস্তে আমার সামনে একটা ঘটনা মানে আজকে স্ক্রল করতে করতে একটা রিলস আমার সামনে আসে। তো সেই ভদ্রলোক হয়তো কোনো মোটিভেশনাল স্পিকার উনি হয়তো বা, তো আমি ঘুমায় ঘুমায় শুনছিলাম যে উনি বলছিল যে চীনের আলিবাবা কোম্পানির যে ফাউন্ডার আছেন উনি একটা কথা বলছিল যে আপনার সামনে যদি কলা রাখা, সরি বানরের সামনে যদি কলা বা টাকা রাখা হয় তাহলে বানর কোনটা নিবে? তো বললো যে বানর তো বেসিক্যালি আসলে বুঝে না, টাকার গুরুত্ব সে বুঝে না, সে ভাববে কলাই নিবে, যে আমি কলা খাবো, আমি কলাটাই নেই, আমি টাকা দিয়ে কি করবো। তো আমাদের অনেক নারীদের মধ্যে এই ধারণাটা আছে যে আমি পারবো না, কারণ আমার ছোটবেলা আমি বাবা বা ভাই কারো না কারো উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, এখন হাজবেন্ডের উপরে ডিপেন্ডেবল আছি, তা আমি হুট করে আসলে কি করবো। বাট তাদের আমাদের সমাজে অহরহই আজকাল ডিভোর্সের যে ঘটনাটা অনেক বেড়ে গেছে। ইভেন আমি আমার জায়গা থেকে আমি এখনো বলছি খুবই লাকি। আমার লাইফে আমি কোনো রিস্ক পয়েন্ট কখনোই পছন্দ করতাম না। আমার কাছে মনে হয়েছে একটা সময় যে আমার সাথে কখনো কিছু হবে না, মানুষের সাথে তো মানুষের বনিবনা নাই হইতে পারে, তো আমার সাথে যে কখনো এরকমটা ঘটবে না তার কি গ্যারান্টি আছে। সেই জায়গাটা থেকে আমার কিন্তু দরকার ছিল না এত হার্ড ওয়ার্ক করা, এত ব্যস্ত থাকা। অনেক সময় হয় ভাতের প্লেট সামনে 4 ঘন্টা যাবত পড়ে থাকে, ভাতের প্লেট হোক বা এক গ্লাস পানি আমি খাবো, 3 ঘন্টা 4 ঘন্টা খেতে পারছি না, একজনের পর একজন আসতেছে, মিটিং করছি, আমার ফোন আসতেছে, আমার কাজের কথা বলতে হচ্ছে, কাজের কাজ করতে হচ্ছে, টাইম পাচ্ছি না। তো গল্পটা ছিল এরকম যে বানরটা আসলে কলা নেবে, বাট সে জানতো না যে টাকাটা যদি সে নিত তাহলে সেই টাকা দিয়ে সে আরো অনেকগুলো কলা কিনে খেতে পারতো। হ্যাঁ, তো ঠিক সেম অনেক মানুষ আসলে বুঝে না। মানুষ বলতে আমি এখন নারী উদ্যোক্তাদের নিয়ে বলবো, অনেক নারীরা আসলে বুঝে না যে না তারা যদি আসলে সমাজে কিছু একটা করে তাদের আসলে কারো বোঝা হয়ে থাকতে হবে না। অবশ্যই হ্যাঁ, তারা নিজের পায়ে দাঁড়ালে তাদেরকে আর পিছনে ফিরে তাকানোর চেষ্টা করতে হবে, মানে তাকানোর দরকার পড়বে না। অনেক নারীরা আছে আমাদের সমাজে, আমি অনেক নারীকে চিনি, তারা কিছু করছে না, তারা কিছু করতে চায় বাট তারা মানে জানে না কিভাবে সেটা করতে হবে, তারা ডিপ্রেশনে আছে, শুরুটা করবে কিভাবে, তারা ডিপ্রেশনে আছে। ইভেন আমি অনেককে, সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে আমি অনেককে চিনি না আসলে। ফেসবুক আমি খুব একটা যে মানে ফলো করে ইউজ করি তা না। আর আমার বিজনেসের প্রসেসটা একটু ভিন্ন, মানে চিল্লা চিল্লি আর ফেসবুকে এসে এগুলো আসলে আমার বিজনেসের প্রসেস না। মানে নারী উদ্যোক্তা বলতে আমরা যেটা বুঝি যে
আমাকে একটা অনেক বড় হিউজ একটা পেজ করতে হবে, পেজে অনেক ফলোয়ার্স দরকার, লাইভ করতে হবে, লাইভে আমি যাচ্ছে তাই করলাম। আমার বিজনেসের রুল এটা না। আমার বিজনেসের রুল বিজনেসের মতোই। হ্যাঁ, কারণ আপনি দেখেন আমি যদি আজকে ফেসবুকটা কোনো কারণে আমার হ্যাক হয়ে যায়, আমি যদি ফেসবুকের উপরেই ডিপেন্ডেবল থাকি, সেখানে হয়তো আমি সাময়িক কিছু সময় আমি পোস্ট করলাম, আমি আমার একটা জনপ্রিয়তা, আমি একটা সেলিব্রিটি হয়েই শুরু করলাম, বাট আলটিমেটলি এটাকে বিজনেস আসলে বলে না। আমরা যারা বিজনেস করি আমরা আসলে জানি, একটা কয়জন আমার সাথে সহমত হবে আমি জানি না, বাট এটাকে আসলে বিজনেস বলে না। বিজনেসটা আসলে এমন ভাবে করতে হয়, আমি থাকি বা না থাকি, আমার কোনো কিছুর উপর ফেসবুক হোক বা টিকটক হোক বা কোনো অন্য কোনো আদার্স প্ল্যাটফর্ম হোক, আমাকে সেইখানে যাতে কখনো ডিপেন্ডেবল হইতে না হয়। আমাকে আমার বিজনেসের উপরে ডিপেন্ডেবল হইতে হবে। আমাকে মানুষ খুঁজে বের করবে, আমার প্রোডাক্ট মানুষ খুঁজে বের করবে, মানুষ ইউজ করবে। যেমনটা আমরা দেখি যে বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে ওরা কিন্তু কখনোই লাইভ করে না বা ওদের খুব শো অফ করতে হয় না। তো ওইটা আসলে বিজনেস আমি জানি না, আমি এগুলো এই জন্যই বলি যে এগুলো বিতর্কিত বেশি একটু দূরেই থাকি, বাট আমারটা আমি বলছি অবশ্যই। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমি অনেককেই চিনি, অনেকেই আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে আপু আমি ডিপ্রেশনে আছি, আমাকে একটা জব দেন। আমি তখন তাদেরকে বলি দেখেন আসলে জব করার চাইতে আমার মনে হয় আপনি চাইলে, আপনি যদি চান আপনি ঘরে বসেও একটা বিজনেস স্টার্ট করতে পারেন, নিজে কিছু করতে পারেন। ইভেন আপনি আরো 10 জনকে সেই সুযোগটাও দিতে পারেন, কর্মসংস্থান আপনি নিজেই নিজেরটা করার পর আরো 10 জনেরটাও করা পসিবল যদি আপনি চান। তো তারা আসলে অনেক সময় মোটিভেশনের জন্য আসে। তারপরেও আমি দেখি যে তারা, আমি আমার কাজ ফেলে রেখে আমি তাদেরকে মোটিভেটেড করার চেষ্টা করেছি, বাট আমি যেটা বুঝেছি তাদের হচ্ছে মানে তাদের এই যে ডিপ্রেশনের যে ধাক্কাটা ওইটা তারা হচ্ছে সহজে কাটা উঠতে পারে না, তারা ওই ভয় বা আতঙ্কের মধ্যেই থাকে। আমরা যখন দেশের বাইরে যাই আমি দেখি যে ওইখানকার মেয়ে বলেন বা ছেলে বলেন, বাচ্চা বয়স থেকে হচ্ছে তারা কাজ শুরু করে যখন তাদের 14 বছর বয়স। ইভেন তাদের গার্জিয়ানরা তাদেরকে অলওয়েজ হচ্ছে পুশ করতে থাকে যে তোমার কিন্তু আর্নিং এর বয়স হচ্ছে 18 বছর বয়স থেকে তোমাকে আর্ন করতে হবে, তোমাকে কিছু একটা করতে হবে। আমরা দেখেছি যে আমাদের আমরা অনেকেই, জানি না আপনি দেখেছেন কিনা, বা আমার চোখে এটা পড়েছে যে বারাক ওবামার মেয়ে সামারে হচ্ছে একটা রেস্টুরেন্টে 3 মাসের জন্য সে কাজ করেছিল, জব করেছে। আসলে দেশের বাইরে আমরা এই যে আমাদের যে ধারণাটা, আমরা হচ্ছে বাবা মায়ের উপর ডিপেন্ডেবল, মানে মেয়েদের কথাটাই আমি বলছি, কাজকেই ছোট করে দেখে, হ্যাঁ, বা ভাইয়ের উপর ডিপেন্ডেবল বা হাজবেন্ডের উপর ডিপেন্ডেবল। তো হুট করে একটা বয়স আমাদের হয়ে যায়, যে বয়সটাতে আমরা আর হচ্ছে ওই সাহসটা নিয়ে এগোতে পারি না। বাট এই জিনিসটা যদি আমাদেরকে ছোট বয়স, সেটা ছেলে মেয়ে যাই হোক না কেন, ছোটবেলা থেকে যদি আমাদের এই ইন্সপিরেশনটা দেওয়া হতো, ইন্সপায়ার্ড করা হতো, তো আমাদের মাথায় সেটা থাকতো যে না 18 বছরে আমাকে নিজে স্বাবলম্বী হইতে হবে। তো আমার কথা সেটাই যে আমরা যদি শুরু থেকেই শুরু করতাম, আমাদের এই ভয় ভীতিটা থাকতো না। ইভেন আমিও যদি সেই সময় বুঝতাম, তাহলে হচ্ছে আমিও হয়তো আরো অনেক দূর আগায় যাইতাম। মানে আমার কাছে মনে হয় যেটা আমি আরো 5 বছর আগে শুরু করেছি, এটা যদি আমি 18 বছর বয়স থেকে শুরু করতাম, তাহলে আমি আরো অনেক বেশি স্টাবলিশ থাকতাম, আমি আরো অনেক নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতাম। তো আমার আসলে আফসোস হয় মাঝে মধ্যে, যেটা কেন আমি আগে করিনি, কেন আমি এটা এত দেরিতে বুঝেছি। তো আমাদের সাথে যারা দর্শক আছেন তাদেরকেও আমরা বলবো যে অবশ্যই যারা নারীরা আছেন, আমাদের বোন মা বা যারা হচ্ছে নতুন বিয়ে করেছেন, অবশ্যই বলবো যে আপনাদের পরিবারের পাশাপাশি নিজেরাও একজন নারী উদ্যোক্তা হয়ে উঠুন। আপু যেটা বলছে অবশ্যই আমাদের সাথে একমত হবেন আপনারা সবাই। আমরা সবাই চাবো নারীরা অনেক এগিয়ে যাক। আমাদের প্রোগ্রামটাই যেহেতু নারীর সাফল্য নিয়ে, সো আমরা চাইবো প্রত্যেকটা নারীরই সাফল্য। তো আপু আমি অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ের দিকে চলে এসেছি, জাস্ট আরেকটু জানবো যে আপনার প্রোডাক্টগুলো আমাদের দর্শকরা যদি জানতে চায় কোথায় পাবে, এটা ছোট করে একটু শুনি। হ্যাঁ, আমাদের শোরুমটা তো আমি বলেছি উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের একদম হাতে ঢুকতেই হাতের ডান দিকে। প্লাস আমাদের পেজ রয়েছে মেরিন মার্ট বাই, আপাতত মেরিন মার্ট, আমরা প্রোগ্রেস করতে পারিনি যেহেতু ঝামেলায় ছিলাম। তো খুবই রিসেন্টলি আমরা আরো একটা পেজ আপ করব, সেটার আপডেট আমরা দিয়ে দিব মেরিন মার্ট বাই হুরের। বাট আপাতত আপনারা হচ্ছে মেরিন মার্ট দিয়ে ফেসবুকে সার্চ করলে আমাদের পেজটা পেয়ে যাবেন। পেজে অর্ডার করলে প্রোডাক্টগুলো তারা পাবে, এই তো? বাহ, তাহলে যারা আমাদের সাথে যুক্ত আছে তারা তো জেনেই গেলেন যে কোরিয়ান অথেন্টিক প্রোডাক্টগুলো হচ্ছে আপুর পেজে গিয়ে ইনবক্সে মেসেজ করলেই হচ্ছে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের এখানে এক ছাদের নিচে আপনারা সবকিছুই যেহেতু পাচ্ছেন, আপনাদের কেনাকাটার প্রয়োজন নাই, আপনারা জাস্ট
ভিজিট করতে একবার আসবেন, visit ঘুরতে করে। আসবেন, আমার সাথে দেখা করে যাবেন। অবশ্যই, তো আপুর সাথেও দেখা করে আসতে পারেন চাইলে। তো দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। গল্প করলে তো করতেই থাকতে মন চায়, কিন্তু আমাদের একটা সময়ের লিমিটেশন থাকে, আপনারা সবাই জানেন। তো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানবো আপুর কাছে যে আপু কেমন লাগলো আজকে আমাদের শোতে এসে। খুবই ভালো লাগছে। আসলে একটানা 3 মাস দেশের বাইরে থেকে বোরিং হয়ে গেছি, অনেকগুলো প্রোগ্রাম মিস করেছি, তো ফাইনালি হয়ে গেল দেখা, সংবাদে এসে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এর আগেও এসেছি, হ্যাঁ। তো এটা আমার সেকেন্ড টাইম, এসে খুবই ভালো লাগছে। বাহ, চমৎকার। অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। তো দর্শক, আজকের অনুষ্ঠান ছিল এই পর্যন্তই। আগামী অনুষ্ঠানেও চলে আসবে আমাদের একজন সাফল্য নারী উদ্যোক্তা, তার সাথেও আমরা অনেক গল্প করব, অনেক আড্ডা দিব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি ইমি খন্দকার, নেক্সট চলে আসবো আরেকজন অতিথি নিয়ে। আল্লাহ হাফেজ।